তো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, পজিটিভ চিন্তা ভাবনা করছেন। এখন আমরা দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, কারেন্ট ফিলিং আপনাকে নিয়ে কি আছে, সে কি ভাবছে, কি ফিল করছে তা দেখার চেষ্টা করব। ফ্রেন্ড, এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু আপনার সাথে রেজোনেট নাও হতে পারে। যতটা মিলবে সেটা নিন, বাকিটা ছেড়ে দিন। নিজের পার্টনারের উপর ধ্যান রাখুন, তার নাম আপনি মনে মনে ভাবুন, তাকে ভিজুয়ালাইজ করুন। চলুন দেখি, যেই মানুষটা আপনার সাথে কথা বলছে না, নো কন্টাক্ট সিচুয়েশনে আছে, তার মনে আপনাকে নিয়ে কোন ফিলিং রয়েছে। ডিভাইন প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্স যার ব্যাপারে ভাবছে, তার এনার্জি আমার ভিউয়ার্সের প্রতি কেমন রয়েছে। এছাড়াও লাইফের কোনো প্রবলেম, হেলথ, রিলেশনশিপ, মানি, কেরিয়ার, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657-এ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তবে প্লিজ কল করবেন না। সময় মতো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং। ডিভাইন কি বলছে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং নিয়ে। দেখুন, আপনার কাছে প্রথমেই দেখা যাচ্ছে আপনার কাছে কিন্তু কল আসবে, আপনার পার্টনারের তরফ থেকে আপনার কাছে কল আসবে। কমিউনিকেশনের যে এনার্জি এখানে দেখা যাচ্ছে, কোনো নিউজ তার সাইড থেকে আপনি পাবেন। এখানে দেখা যাচ্ছে কোনো নিউজ কিন্তু আপনি পাবেন সামনের সপ্তাহ বা এই সপ্তাহের মধ্যে। সামনের সপ্তাহের মধ্যেই আপনি কিন্তু একটা গুড নিউজ পেতে চলেছেন। যেই ব্যক্তি আপনার সাথে কথা বলছে না, কমিউনিকেট করছেন না, তার মনে আপনার সাথে কথা বলার ইচ্ছা যাচ্ছে আপনার থেকে বেশি। কিন্তু দেখা যাচ্ছে আপনার মনে যতটা আপনি কষ্ট পাচ্ছেন তার সাথে কথা বলার জন্য, এমনকি সেও কিন্তু কষ্ট পাচ্ছে আপনার সাথে কথা বলার জন্য, ইচ্ছা তার মনে কিন্তু আপনার থেকেও বেশি রয়েছে। কোনো না কোনো কারণে সে আপনার প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছেন, আপনার প্রতি কিন্তু সে অ্যাট্রাক্ট হচ্ছেন। সে ভাবছে আপনি তার সে ভাবছে আপনি তার কথা ভাবছেন না। সে ভাবছে আপনি তার হালচাল নেওয়া বা সে কেমন আছেন সেটা জানা ছেড়ে দিয়েছেন। তার সাথে কন্ট্যাক্ট করছেন না, তার পেছনে ভাগছেন না। কিছু মাস হলো আপনি তার সাথে কন্ট্যাক্ট করছেন না। এটা সত্য না যে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে চাননি। যখন সে আপনাকে ব্লক করেছেন তখন আপনি দুঃখী মনে তার পেছনে কিন্তু ভেগেছেন অনেক, তাকে মানানোর চেষ্টাও কিন্তু করেছেন। যদিও আপনার সিচুয়েশন সেই সময় ভালো ছিল না, তাও কিন্তু আপনি তাকে মানানোর চেষ্টা করেছেন। হতে পারে এখন আপনাদের সেপারেশন হয়েছে, তখন আপনার ফাইন্যান্সিয়ালি কন্ডিশন, যখন আপনারা আলাদা হয়েছেন তখন আপনার কিন্তু ফাইন্যান্সিয়ালি কন্ডিশন সঠিক ছিল না। আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি কন্ডিশন ভালো আপনার ছিল না, বা মেন্টাল কন্ডিশনও কিন্তু খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না। যে আপনার মনে হয়েছিল এই ব্যক্তিকে ছাড়া আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি এই পার্সনকে নিজের সাপোর্ট সিস্টেমে মেনে নিয়েছিলেন। আপনি কিন্তু এই পার্সনটাকে নিজের সাপোর্ট সিস্টেম মেনেছিলেন। যদিও আপনার পার্টনার আপনাকে কখনোই সাপোর্ট করেনি, আপনি তাকে সব সময় সাপোর্ট করেছিলেন, আপনি নিজে তাকে সাপোর্ট করেছিলেন, আপনি তাকে হেল্প করেছেন, তাও তার উপস্থিতি আপনাকে সাপোর্ট দিত, আপনি সাহস পেতেন। এখানে দেখা যাচ্ছে তার উপস্থিতি আপনাকে সাহস দিত। আপনার পার্টনারের তরফ থেকে কমিউনিকেশন কিন্তু রিসিভ হবে,
কথা বলতে চাইছে সে, আপনার পার্সন কিন্তু আপনার সাথে কথা বলতে চাইছেন। আপনার পার্টনার ইমোশনের এনার্জিতে রয়েছে, পেশেন্সের এনার্জিতেও কিন্তু রয়েছে, কিন্তু এই সময় আপনি নিজেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল বানিয়ে নিয়েছেন। এখন আপনি এমন এনার্জিতে আছেন, আপনার ইগোকে কেউ হার্ট করতে পারবে না, আপনি এমন এনার্জিতে রয়েছেন। নিজের সেলফ রেসপেক্টের দিকে আপনি ধ্যান দিয়েছেন, আপনি নিজে ঠিক করে নিয়েছেন আপনি কারো সামনে ঝুঁকবেন না, কারণ আপনি নিজের ক্ষমতাকে চিনে নিয়েছেন। আপনি চাইলেই অনেক কিছু করতে এখন আপনি পারেন, আপনি এটা ঠিক করে নিয়েছেন। এই পার্সন এলে সে নিজেই আসবে, আপনার পার্সন আসলে সে নিজেই আসবে আপনার কাছে, সে নিজেই আসবে, আপনি যাবেন না তার কাছে। আপনার পার্টনার আপনাকে নিয়ে ইমোশনে রয়েছেন, ভালোবাসার ফিলিং কিন্তু তার মধ্যে আছে। হতে পারে এই পার্সন ডিভোর্সি, বা প্রথমে তার বিয়ে হয়েছিল, এমন হতে পারে সে ডিভোর্সি বা তার প্রথমে বিয়ে হয়েছিল, বা খুব কাট কথা বলার মানুষ, তার মনে সফট ফিলিং আছে, ইমোশন আছে, কিন্তু যখন সে কথা বলেন খুব কড়া কথা বলেন, তখন আপনার মনে হয় সে আপনাকে ভালোবাসে না, এমনভাবে সে রুটভাবে আপনার সাথে কথা বলে, কারণ সে ভীষণ কাট কিন্তু কথা বলে, সেলফিশভাবে কথা বলেন, শুধু নিজের ব্যাপারে ভাবেন, অনেক ডিসিপ্লিন, তবে নিজে কিন্তু অনেক ডিসিপ্লিন, কিন্তু সেই ডিসিপ্লিন যখন নিজের ফলো করার সময় হয় তখন সেই ডিসিপ্লিন ফলো করে না, কিন্তু অন্যের ক্ষেত্রে কিন্তু একসেপ্ট করেন সে ডিসিপ্লিন মেনটেন করুক। ডিসিপ্লিনের এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে, সে পুলিশ বা আর্মিতেও কিন্তু থাকতে পারেন, বা আইটি সেক্টরেও হতে পারে। আপনার এনার্জি এখন অনেক হাই রয়েছে, আপনার এনার্জি কিন্তু এখন অনেক হাই, সে এখন আপনাকে অনেক হাই এনার্জিতে দেখছেন। এই সময় আপনি সেলফ লাভ করছেন। আপনারা হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন, যদি হাজব্যান্ড ওয়াইফ না হয়ে থাকেন তবে এখানে ভাইবস দেখা যাচ্ছে আপনাদের ম্যাচ রয়েছে, আপনাদের দুজনের জড়ি কিন্তু পারফেক্ট জড়ি, তবে আপনার পার্টনার একটু রুট, আপনি ততটাই সফট, আপনার পার্টনার যতটা রুট আপনি কিন্তু ততটাই সফট, আপনি প্রতিটা সম্পর্ককে খুব ভালোভাবে বুঝিয়ে রাখেন, কিন্তু আপনার পার্টনার সব কিছু কিন্তু মেনে নেয় না। আপনার পার্টনার বলে সব কিছু কিন্তু বেশি মানে না, কিন্তু মানে সমস্ত কথা মুখ দিয়ে বললেও সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে না। তবে আপনার পার্টনারের কিন্তু পসিবিলিটি দেখা যাচ্ছে এখানে একটা এখানে আপনার পার্টনারের দেখা যাচ্ছে একটা এক্সট্রা ম্যারিটাল কানেকশানে, এখানে কিন্তু আপনার পার্টনারের দেখা যাচ্ছে একটা এক্সট্রা ম্যারিটাল কানেকশান কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফেরই মতো, আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক দেখা যাচ্ছে, যেটা কি আপনার আর আপনার পার্টনারের সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের মতো। যদি আপনি একটা এক্সট্রা ম্যারিটাল কানেকশানে থাকেন তো এই পার্সন ভাবেন কাশ আপনি তার জীবনসঙ্গী হতেন, সে ফিল করে আপনার সাথে থাকলে তার খুব ভালো হবে, তার সমস্ত ইচ্ছা পূরণ হবে। তবে এই পার্সন আপনার সাথে অনেক ভুল করেছেন। স্টার্টিংয়ে আপনাদের কানেকশানে খুব সুন্দর বিউটিফুল একটা বাবলস ছিল, এই ব্যক্তির সাথে একটা ভালো ভাইবস কিন্তু আপনার ছিল, যেটা অন্য কারো সাথে ফিল হতো না আপনারও, কিন্তু মাঝখানে যতটা ভালো সম্পর্ক ততটাই কিন্তু টক্সিক হয়ে গিয়েছিল এই সম্পর্কটা। টাইম অ্যান্ড অবস্থা যদি ইমোশন বা সবকিছু চেঞ্জ হয়ে গেছে, মানে আপনাদের বর্তমানে টাইম অবস্থা ইমোশন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, বা হতে পারে থার্ড পার্টি কার্মিক মানুষের জন্য আপনাদের খুব সুন্দর একটা সম্পর্ক শেষ হয়ে গিয়েছে।
এমন কিন্তু দেখা যাচ্ছে। বা আপনাদের সম্পর্কটা কিছু খারাপ হয়ে গেছে, কিছুটা একটু নেগেটিভিটিও রয়েছে। অ্যান্ড এখানে আরও দেখা যাচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে যে ফিলিং বা ইমোশন কিন্তু সেম ছিল, পাস্টে আপনারা ইমোশন, পাস্টে কিন্তু আপনাদের সেম ইমোশন কিন্তু ছিল। তবে আপনি সবসময় বেশি ইমোশনালে থাকেন, আপনার মধ্যে কোনো চেঞ্জ নেই, প্রেম আপনি আগের মতোই করেন কিন্তু দেখান না, শো করা বন্ধ করে দিয়েছেন, নিজের ভাবনা, নিজের ইমোশন, নিজের ফিলিং দেখানো বন্ধ করে দিয়েছেন। আপনি যেটা ফিল করেন তা নিজের মধ্যেই এখন রাখেন, আপনি তা আপনার পার্সনের আপনার আপনি বা আপনার পার্সন কিন্তু কোনো একজন ডিভোর্সি কিন্তু হতে পারে। এই সময় আপনার পার্টনার ভাবছে সে আপনার সাথে যা করেছে তা ভুল করেছে। এই পার্সন আপনাকে চায় কিন্তু শো করে না, কারণ তার পাস্ট ভালো ছিল না। এই পার্সন তার কার্মিকের সাথে ডিল করছেন, আপনি তার জন্য ডিভাইন কাউন্টার পার্ট। তার পাস্ট ভালো ছিল না, তাই সে আপনার সাথে রুড বিহেভিয়ার করেন, নিজেকে কন্ট্রোলে রাখেন, ইমোশন হতে দেন না নিজেকে। দিমাগ কিন্তু অনেক চালান, কিন্তু অনেকবার মনের ওপর, দিমাগের ওপর তার জোর চলে না। এই পার্সেন্ট কোনো বিজনেস বা গভর্নমেন্ট জবও কিন্তু করতে পারে। একটা চান্স খুঁজছে, এই পার্সেন্ট কিন্তু একটা চান্স খুঁজছে আপনার সাথে কথা বলার। আপনাকে ছাড়া অনেক বেশি একা ফিল করেন, এমন ফিল করেন সবকিছু আছে, তাও কিছু মিসিং। সবকিছু ভালো চলছে, কোনো প্রবলেম এখন নেই, তার লাইফ স্মুথ চলছে, সে ভাবছে সবকিছু থাকার পরেও কেন সে খুশি না, কেন সে সাফার করছে। এমন মনে হচ্ছে তার কিছু না কিছু মিসিং আছে। আপনাকে সে স্টক করছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাকে সে স্টক করছে, কারণ সে আপনার সাথে কথা বলতে চায়, কোনো রাস্তা খুঁজছেন আপনার সাথে রিচ আউট করার। আপনার সাথে যে সিচুয়েশন চলছে, নো কন্টাক্ট যে সিচুয়েশন চলছে, যে সেপারেশন চলছে, দুজনের মধ্যে কথা হচ্ছে না, সে একটা চান্স খুঁজছেন আপনাদের মধ্যে এমন কোনো সিচুয়েশন হোক বা ফেস টু ফেস দেখা হোক। এখানে দেখা যাচ্ছে সে আপনার সাথে কথা বলতে চায়, কিভাবে কথা বলবে তার রাস্তা কিন্তু সে খুঁজছে। আপনার পার্টনার ফিল করছেন ফিজিক্যালি সে আপনার থেকে দূরে সরে গিয়েছেন, কিন্তু মেন্টালি কিন্তু দূরে থাকতে পারছেন না। দিমাগে এখনো কোথাও না কোথাও এই কানেকশনে তার উপর হাবি হয়ে আছে। কোথাও না কোথাও সে ফিল করছেন তার লাইফ স্টক হয়ে গেছে, যদিও সে পাস্টে আপনাকে ক্ল্যারিটি দেয়নি, কখনো কমিটমেন্ট দিয়েছে আবার কখনো দেয়নি। যেই কারণে এই পার্সেন্টের অ্যাকশন আর বিহেভিয়ারের জন্য অনেক বেশি আপনি স্টক হয়ে ছিলেন। কখনো এই পার্সন আপনার কাছে টাইম চেয়েছিল, কিন্তু ওই টাইমে ওই পার্সেন্ট যে প্রমিসেসগুলো করেছে সেগুলো কিন্তু পূরণ করেনি। কিন্তু কারেন্টলি সে এমন ফিল করছেন তার লাইফ থেমে গিয়েছে, সে এখন ফিল করছে তার লাইফ থেমে গিয়েছে। আপনার সাথে কন্টাক্ট তার খতম করার পর, সম্পর্ক খতম করার পর সে কিন্তু আগে এগোতে পারছেন না। কোনো না কোনো সিচুয়েশন তাকে কিন্তু আটকে দিয়েছেন, তাকে আপনার থেকে দূরে যেতে দিচ্ছে না, বা তাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে। আপনাদের মধ্যে যাতে ইউনিয়ন না হয়, আপনারা যাতে কথা না বলেন, আপনারা যতটা ডিস্টেন্সে থাকবেন ততটাই কারো ফায়দা আছে। আপনার পার্সেন্টের পাস্ট কিন্তু খুব একটা ভালো ছিল না, এমনকি ডিভোর্স হয়ে গেলেও তাও তার মন বলছে যদি সে আপনার সাথে থাকে তো সে সুখে থাকবেন। একবার একবার এক্সপিরিয়েন্স খারাপ হলে জরুরি না যে সে বারবার আপনার সম্পর্কটা খারাপ হবে। সে যখন আপনার সাথে থাকে তো খুব ভালো ফিল করে, সে কমপ্লিট ফিল করে, মনের ভেতর থেকে হ্যাপি ফিল করে, আপনার থেকে পজিটিভ ভাইবস সে পায়। এই পার্সন মুখ দিয়ে আপনাকে যাই বলুক না কেন আপনার সাথে কিন্তু কমফোর্টেবল ফিল করে। এতটাই কমফোর্টেবল সে নিজের ফ্যামিলির সাথেও কখনোই
মানে সে ফিল করেনি। যদি এই পার্সন ম্যারিড থাকেন তো তার ফ্যামিলিতে সবাই আছেন, আপনার সাথে সে কথা বললে তার ফ্যামিলি ডিস্টার্ব হতে পারে, সেই কারণে সে আপনার থেকে দূরে রয়েছেন। সে তার বাচ্চাদের সাফার করতে চাচ্ছেন না, ঘরের মহল খারাপ করতে চাচ্ছেন না। মেবি তার লাইফ পার্টনার সব কিছু জেনে গেছেন, তবে সে আপনাকে ছাড়া আধুরা ফিল করেন। আপনাকে মন থেকে তার একটা মন থেকে আপনাকে পার্টনার সে কিন্তু মনে করেন। এই পার্সন অনেক চুজি। এই পার্সন আপনার সৌন্দর্য, আপনার অরাতে, আপনাকে, আপনার নেচার, এমনকি আপনাকে অনেক পছন্দ করে। আপনার থেকে দূরে থেকেও একটা কানেকশন সে কিন্তু ফিল করে। তার মনে হয় আপনি তার লাইফে না থাকলে সে ইনকমপ্লিট। খুশি থেকেও খুশি নেই তার জীবনে। সে তার মনের কথা, এটা কিন্তু তার মনের কথা। সে খুশি যতক্ষণ আপনাকে তার তার নিজের মনের কথা বা তার যে খুশিটা সে যতক্ষণ আপনাকে বলবে না ততক্ষণ সে ইনকমপ্লিট থাকে। পাস্টে এই পার্সন আপনাকে ধোঁকা দিয়েছিল, পাস্টে এই পার্সন আপনাকে ধোঁকা দিয়েছিল, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বা কোনো এমন কোনো প্রবলেম এসেছিল বা সে আপনাকে না বলে চলে গেছেন, কোনো ক্ল্যারিটি ছাড়াই সে রিস্তা খতম করেছে। তাই তার মনে হয় আপনার মনে তাকে নিয়ে অনেক বেশি হেট বা ঘৃণা রয়েছে, বা আপনি তাকে আর এখন বিশ্বাস করবেন না। আপনার ট্রাস্ট খতম হয়ে গিয়েছে। প্রথমে এই পার্সেন্টের ওপর অনেক বিশ্বাস আপনি করতেন, একটা জেনুইন পার্সেন্ট তাকে মানতেন। যবে থেকে এই পার্সেন্টের সমস্ত কিছু সত্যতা আপনি জানতে পেরেছেন, তখন থেকে সেই বিশ্বাস আপনার মনের থেকে ভেঙে গিয়েছে। অনেক বিলিভ আপনার ছিল এই পার্সন আপনাকে ধোঁকা দেবে না, এরকম আপনার বিলিভ ছিল। সে ওই রকম মানুষ নয়, কিন্তু যখন প্রমিসেস পূরণ করার টাইম এসেছে সে তখন পালিয়েছে। এখন সে আপনাকে, এই বর্তমান সময়ে এখন কিন্তু সে আপনাকে জাস্টিস দিতে চায়। সে জানে সে যেটা আপনার সাথে করেছে সেটা ভুল করেছে। আপনি থাকার পরও থার্ড পার্টিকে এন্টারটেইন করেছিল, থার্ড পার্টির সাথে কথা বলেছে, বা আপনাদের দুজনের মধ্যে যে ইস্যু ছিল তা সলভ সে করেনি। এক সাইড হয়ে ডিসিশন নিয়েছেন, এক সাইড থেকে সিচুয়েশনকে দেখেছেন, নিজের ব্যাপারে ভেবেছে, ফ্যামিলির ব্যাপারে ভেবেছে, ফ্যামিলির রেপুটেশনের ব্যাপারে ভেবেছেন, কিন্তু আপনার ব্যাপারে একটুও ভাবেনি। এখানে সে আপনার সাথে অন্যায় করেছে। এখন সে আপনাকে ন্যায় দিতে চায়, জাস্টিস সে দিতে চায়। এই পার্সেন্টের জীবনে লিগেল কিছু ম্যাটারও কিন্তু চলছে, এমনও কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে নিয়ে সে অনেক ওভার থিঙ্কিং কিন্তু করছে। স্পেশালি আপনার পার্সোনালিটি নিয়ে সে অনেক ওভার থিঙ্কিং করছে। প্রেজেন্টলি আপনি হ্যাপি থাকলে বা খুশি থাকলে সে জানতে চাইছে কি এমন চলছে যে আপনি খুশিতে আছেন। সে যেখানে ডিসিশন নিয়েছিলেন আপনাকে ছেড়ে যাওয়ার, সম্পর্ক খতম করার, সেটা একতরফা ছিল। আপনার জীবনকে সে খারাপ করেছে, কারণ কোথাও না কোথাও আপনি তার উপর ডিপেন্ড করে গিয়েছিলেন। সে নিজে আপনাকে ভরসা দিয়েছিল সবসময় আপনার সাথে থাকবে, কিন্তু সে চলে গেলেন। এখন যখন একসাথে সিচুয়েশনটাকে সামলানোর সময় এসেছিল তখন সে আপনাকে ছেড়ে চলে গিয়েছেন। সে আবার আসবে ফিরে, সে কিন্তু আবার আপনার জীবনে ফিরে আসবেন। জাস্টিস কিন্তু আপনাকে দেবেন। সে তার মনের ভেতরে সব ঠিক করে নিয়েছেন, এই সম্পর্কটাকে সে ঠিক করেই নেবেন। সে কিন্তু মনের ভেতরে ঠিক করেছেন। এই পার্সন তার মনের আওয়াজ শোনার চেষ্টা করছেন, তার খুশি কার সাথে আছে সেটা জানার চেষ্টা করছেন। সে মন থেকে কি চায়, সে মন থেকে কি চাইছে, সে জানে সে শুধুমাত্র আপনার সাথেই খুশি থাকতে পারে। তার মনে হয় আপনি তার জন্য উইশফুলমেন্ট এনার্জি, আপনার থেকেই সে পায়। সে আপনার সাথে খুশি থাকতে পারবে। এখন সে ভাবছে এত প্রেম করার মানুষ তার লাইফে একটা হওয়া উচিত, যেটা আপনিই করবেন।
আপনি যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা আর কেউ দেবে না। যখনই সে ভালোবাসার কথা ভাবেন তখন শুধুমাত্র আপনাকেই সে কিন্তু ধ্যানে আসেন। যখনই সে ভালোবাসার কথা ভাবেন শুধু আপনাকেই তার মনে পড়ে। সে চায় আপনাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক, ভালো সিচুয়েশন আপনাদের মধ্যে হয়ে যাক, আপনাদের দুজনের মধ্যে সমস্ত কিছু ঠিক হোক। আপনার পার্টনার আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন। আপনি আপনি আগে তার প্রতি যে অ্যাট্রাক্ট হতেন সেই অ্যাট্রাকশন সে মনে করছে খতম হয়ে গিয়েছে। তবে আপনাদের জীবনে অনেক পজিটিভিটি আসছে। সে ডিসাইড করে নিয়েছে, সে কিন্তু ডিসাইড করে নিয়েছে এই সিচুয়েশনটাকে সে পাল্টানোর ডিসিশন কিন্তু নিয়ে নিয়েছে। টাইমের কথা যদি বলা হতে পারে ১৯ সপ্তাহ বা ১০ মাসের মধ্যে কিছু ঠিক হতে চলেছে। এই পার্সন ভাবছেন এখন আম আমাকে সব ঠিক করে নিতে হবে, সময়ের উপরে সবকিছু ছাড়া যাবে না। এতদিন সে ভাগ্যের উপর ছেড়েছিলেন, ভাগ্য যেমন করবে তেমনই সবকিছু একসেপ্ট করবেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার থেকে দূরে থাকা সে একসেপ্ট করতে পারছে না। আপনার সাথে ভুল করে সেই সব কিছু একসেপ্ট করে নিতে সে পারছে না। সে রিয়েলাইজ করছে আপনার সাথে যে সে ভুলগুলো করেছিল, সে ভাবছে যদি সে চেষ্টা করে তো আপনাদের মধ্যে সমস্ত কিছু পজিটিভ হয়ে যাবে। এই এনার্জি এখন বর্তমানে আপনার পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে। তো কেমন লাগলো এই রিডিং? আবার দেখা হবে নতুন একটা রিডিং এ। রাধে রাধে।